অতীতের বড় বড় রাজা বাদশাদের একজন বাদশার ঘটনা বলি। বাদশাহ হারুন আর রশিদের নাম আমাদের প্রত্যেকেরই জানা আছে। উনি যেমন উন্নত মানের বাদশা ছিলেন, তেমন উন্নত মানের দিনদার ছিলেন। ওনার অনেক মন্ত্রী ছিল, এর ভিতরে একজন মন্ত্রীকে উনি বেশি মহাব্বত করতেন। কিন্তু এই মন্ত্রী জীবনেও কোনোদিন বাদশার কাছে কোনো আবেদন নিবেদন করতেন না। একদিন বাদশা নিজেই চিন্তা করলেন, সমস্ত মন্ত্রীরা আমার কাছ থেকে বিভিন্ন জিনিস তাদের চাহিদা চেয়েছে, পূরণ করলো, কিন্তু এই মন্ত্রী এ পর্যন্ত আমার কাছে কোনো চাহিদা পেশ করলো না। একদিন মন্ত্রীকে ডেকে বললেন, মিয়া মন্ত্রী, তুমি যে আমার কাছে জীবনেও কিছু চাইলে না। মন্ত্রী তখন উত্তর করে, স্যার, আমি কেন চাই নাই? আমি জানি পৃথিবীর যে কোনো মানুষের কাছে চাইলেই মন খারাপ করে, না চাইলেই মন ভালো থাকে। আমি কখনো আমার প্রতি আপনার মন খারাপ হোক এটা আমি চাই না। মন্ত্রীকে তখন বাদশা ডেকে বললেন, আমি তোমাকে অভয় দিলাম, তুমি আমার কাছে চাইলে আমি মন খারাপ করব না, এখন চাও। মন্ত্রী বলেন, স্যার আমি চাবো না। এরপরে রাজা নিজে অর্ডার করলেন, আমার অর্ডার, তোমাকে কিছু চাইতেই হবে। উনি তখন উত্তর করলেন, আপনি যেহেতু অর্ডার দিয়েছেন, এখন তো রাজার অর্ডার আমাকে মানতেই হয়। এই জন্য আমি একটা জিনিস চাই। বলে কি? আপনি তো জানেন আল্লাহ পাক আমাকে শুধুমাত্র একটা সন্তান দান করেছেন। আমি আপনার কাছে যে জিনিসটা চাইবো, আনতুহিব্বা ওয়ালাদি, আমার একমাত্র ছেলেটাকে আপনি একটু মহব্বত করবেন স্যার, এটাই চাই, আর কিছু চাই না। রাজা খুব রেগে গেলেন, এই মিয়া বলো, তুমি কিসের মন্ত্রী মিয়া? সমস্ত মন্ত্রীরা অমুক জায়গা, অমুক জমি, অমুক এলাকা, অমুক এরিয়া, গাড়ি বাড়ি, অমুক কিছু চেয়ে চেয়ে নিল। তুমি কি চাইলা? তাও তোমার জন্য না, তোমার সন্তানের জন্য মহব্বত চাইলে। এটা কি কচু চাইলে মিয়া তুমি? মন্ত্রী তখন রাজাকে ডেকে বললেন, স্যার, আপনি যদি ব্যাখ্যা দিতে বলেন নির্ভয়ে আমি ব্যাখ্যা দিতে পারি। ঠিক আছে, তুমি ব্যাখ্যা দাও। মন্ত্রী তখন উত্তর করলেন, স্যার, আমি যদি ব্যাখ্যা দেই তাহলে বলতে পারি সমস্ত মন্ত্রীরা এ পর্যন্ত সারা জীবন যা যা চেয়ে নিয়েছে, আমার ছোট্ট চাওয়ার মধ্যে তার চাইতে অনেক বেশি আছে। কেমন বেশি আছে বলে শোনেন স্যার। প্রত্যেকেই তো যত চাওয়া চেয়েছে ওয়ান টাইম একবার দিয়েছেন, খালাস, শেষ হয়ে গেছে। আর আমার একমাত্র সন্তানের জন্য আমি আপনার ভালোবাসা চাইলাম। আপনি যদি আমার সন্তানটাকে দিল থেকে মহব্বত করেন, আমার সন্তান তামাম জীবন চলার পথে ফাঁকে ফাঁকে অনেক ভুল বেদবিদ, ভুল ত্রুটি হয়ে যাবে। আপনি আমার সন্তানকে মহব্বতের কারণে যতই ভুল হবে সব ভুল আপনি ছোট মনে করে ক্ষমা করে দিবেন। আর আমার সন্তান জীবনে যদি কোনো ভালো কাজ করে, যত ছোটই ভালো কাজ হোক না কেন, কিন্তু আপনি যেহেতু মহব্বত করেন, এই কারণে আমার সন্তানের প্রতিটি ভালো কাজের কারণে আপনি আমার সন্তানকে আসমান ছোঁয়া উপঢৌকন দিতে থাকবেন। সমস্ত মন্ত্রীরা চেয়েছে ওয়ান টাইম, আর আমি যা চাইলাম এটা হলো অল টাইম। যতদিন পর্যন্ত বেঁচে আছেন, দিনের পরে দিন, রাতের পরে রাত, সপ্তাহ পেরিয়ে মাস, বছর, এরপরে যুগ যুগ ধরে আমার সন্তান আপনার কাছ থেকে আজীবন পেতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক নিজেও কোরআনে হাকিমের এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কথা বলি, এই কাজটা যদি তোমরা করতে পারো, তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চেয়েছিলে, কিন্তু ওই কাজ করলে আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করা শুরু করবে। তোমরা চেয়েছিলে আল্লাহকে মুহাব্বত করতে, আল্লাহই তোমাদের
আমাদেরকে মুহাব্বত করবে। একটা কাজ যদি করো বলে কি, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুকরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন। আর আল্লাহ যখন মুহাব্বত করবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাব্বত যখন করবেন, অপরাধ তোমার আসমান ছোঁয়াও যদি হয়, মুহাব্বতের কারণে সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। নবীজি বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা প্রত্যেকেই অনেক অপরাধী, অনেক গুনাহগার। আজকের এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে, প্রধান বক্তা থেকে শুরু করে, ভাষ্যকর থেকে শুরু করে, একজন লোক দাঁড়ায়া বুক টান করে কথা বলতে পারবে না যে হুজুর আমার জীবনে কোনো গুনাহই হয় নাই। এমন মানুষ তামাম দুনিয়াতে নাবালেগ শিশু ছাড়া কেউ নাই। বরং আমাদের নবী বলেছেন, তোমাদের জীবনে অনেক গুনাহ হয়ে থাকে। আর নবীজি এটাও বলেছেন, যখনই একটা গুনাহ হয় তখনই মানুষের অন্তরের উপরে কালো দাগ পড়ে যায়। বিশ্ব নবীজি এটাও বলেছেন, কোরআন হাদিস মন্থন করে দেখেন। মিসাল দিয়ে বুঝাইলে সুন্দর হবে। ধরেন আমার বাড়ি যদি চট্টগ্রামে হয়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত স্লিপার গাড়িতেও যদি শুয়ে শুয়ে যেতে চাই, তাহলে 1000 টাকা হলেই চলে। সেখানে আমি যদি বিমানের টিকিট করে যেতে চাই, কখনো কখনো শুধু যাইতেই 10-11 হাজার টাকা ব্যয় করা লাগে। ধরেন 11,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম, এরপরে আমি ইচ্ছা করলেই বিমানে ঢুকতে পারবো না। আমি বিমানের টার্মিনালে ঢুকতেই আমাকে কমপক্ষে 2 বার চেক করা হবে। আমার লাগেজ ব্যাগেজগুলি স্ক্যান করবে, বডিটাকে ডিটেক্টর দিয়ে চেক করবে। কেন? এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের রুলস আছে, আমাদের বিমানে যাত্রী এই জিনিস বহন করা নিষেধ। তারা চেক করে দেখে যাত্রীর দেহে লাগেজে ব্যাগেজে নিষিদ্ধ জাতীয় কোনো কিছু আছে নাকি। যদি থেকে থাকে তাহলে এগুলি রেখে যেতে হবে, না হয় যাত্রীর প্রোগ্রাম বাতিল করতে হবে। খুব ভালো করে বুঝবেন, আমার টাকা দিয়ে আমার বাড়িতে আমি যাব, এত অধিক টাকা দিয়ে, তারপরে যদি বিমান কোম্পানি আমারে চেক করে। আমরা যারা পরপারে আল্লাহর জান্নাতে যেতে চাই, বলুন তো দেখি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ চেক করবেন কিনা? নিঃসন্দেহে চেক করবেন। কোরআন হাদিস মন্থন করে দেখেন, পরপারে রব্বুল আলামিন যে চেকগুলি চালাবেন, চেক করে দেখবেন বান্দার পুরা দেহের কোনো জায়গাতে গুনাহের কোনো ময়লা আছে নাকি। যদি কোনো বান্দার কোনো জায়গায় গুনাহের ময়লা প্রমাণিত হয়, তাহলে এই ময়লা নিয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। তখন ময়লা পরিষ্কার করব কেমনে? তখন যদি ওই ময়লা পরিষ্কার করতে হয়, তাহলে জাহান্নামের আগুনে পুড়ে ময়লা পরিষ্কার করতে হবে। এই জন্যে মরণের পরে আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমার জীবনে গুনাহ হবেই হবে। যতই গুনাহ হোক, সঙ্গে সঙ্গে গুনাহের ময়লা পরিষ্কার করতে হবে। অন্তরের গুনাহের ময়লা পরিষ্কার করার যত পথ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাদিসে বলেছেন তার রাসূলকে দিয়ে, তার মধ্যে উন্নত একটা পদ্ধতি হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। বান্দা যখন তার জবানে কোরআনে পাকের তেলাওয়াত চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের গুনাহের ময়লাগুলি নিজে কুদরত দিয়ে পরিষ্কার করে দেয়। এজন্য কমপক্ষে 2 টাইম, 2টা সময় আমরা আল্লাহর কোরআন পড়বই পড়ব। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাতের শুরুতে। মাগরিবের পরে কিছু টাইম কোরআন পড়ে ঘুমিয়ে যাব। কেন? সারাদিন যা গুনাহের কালিমা দাগ লেগেছে অন্তরে, এটা পরিষ্কার করে নেই। জানা নাই ঘুম থেকে জাগতে পারবো কি না। যদি না জাগা হয়, তাহলে অন্তরটা পরিষ্কার করে রেখে দিলাম। ঘুমের ঘরেই যদি মরণ হয়, আমার কোনো প্রবলেম নাই। কেন? আমার দিল সাফ আছে, আল্লাহ পাকের জান্নাতে যাইতে আমার কোনো বাধা নেই। এ পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহর কোরআন পড়ে,
আল্লাহর কোরআন পড়াটাই আল্লাহ পাকের সাথে এমনই এক ব্যবসা, যে ব্যবসাতে কোনোদিন মন্দা আসবে, লস তো হবেই না। তো লাভ যে হবে, লাভটা কি পরিমাণ? আল্লাহ, আমি এক আব্দুল বাসেত খান, 4 দিনে যত বক্তাদেরকে দাওয়াত করা হয়েছে, সবাই যদি আল্লাহর কোরআন তেলাওয়াতের লাভের উপরেই শুধু বর্ণনা করে, আর কোনো সাবজেক্টের উপরে বর্ণনা না করে 4 দিন, এরপরেও আল্লাহর কোরআন তেলাওয়াতের লাভের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। এত বেশি লাভ। একেবারে সবসময় যে লাভের কথাটা শুনে এটা দিয়েই শুরু করি। নবীজি বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আমরা অনেক ইবাদত করি না? অনেক ইবাদত করি, আল্লাহর মেহেরবানি। এর ভিতরে নফল যত ইবাদত আছে, এ দেশে বিদেশে, মক্কাতে মদিনাতে, হারামে হিল্লে, সফরে হজরে, যত জায়গায় যত ইবাদত করব, নবীজি বলেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। কোরআনে পাকের তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিন্তু সত্য হলো, কোরআনে পাকের তিলাওয়াতটা আমি আমার মতো করলে হবে না। আল্লাহ যেই পদ্ধতিতে তেলাওয়াত করার অপশন দিয়েছেন, সেই পদ্ধতিতে তেলাওয়াত করা লাগে। এই যে আমার কাছে ফোন আছে, আপনাদের কাছেও হয়তো একটা একটা করে, দুইটা করে আসে। এই ফোন যে আবিষ্কার করছে, সে সিস্টেম দিয়েছে যে লেখাগুলা কোন জায়গায় উঠবে, কোন জায়গায় টাচ করতে হবে। এই ফোন চালাইতে চাইলে আবিষ্কারকের সিস্টেম মেনেই ফোন ব্যবহার করতে হবে। আমি যদি 3 ডাবল দাম দিয়েও কিনি, আর যদি আমি বলি যে আমি 3 গুণে দাম বেশি দিয়ে কিনছি, আবিষ্কারকের থিওরি কেন মানবো? আমি আমার মতো করে চলবো, এইদিকে টাচ করবো না, এইদিকে টাচ করবো। তাহলে কিয়ামত পর্যন্ত, কথা বলেন, এই পাশে টাচ না করে এই পাশে যদি টাচ করতে থাকি, কিয়ামত পর্যন্ত ফোন আসবেও না, যাবেও না, আমার কোনো কাজই হবে না। আবিষ্কারক যে পদ্ধতি দিয়েছেন, টাচ করতে হবে এই সাইডে, এই সাইডে না। ঠিক তদ্রূপ কোরআনুল কারীম তেলাওয়াতে সবচেয়ে দামি ব্যবসাটা করতে চাইলে তেলাওয়াতটা কি আমার মতো করলে হবে না? আল্লাহ যে সিস্টেম দিয়েছেন, আল্লাহ কোন সিস্টেম দিয়েছেন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়তে চাইলে তারতিলের সাথে পড়তে হবে। কোরআনে পাকের তিলাওয়াত করতে চাইলে তারতিলের সাথে তিলাওয়াত করতে হবে। হুজুর, তারতিল কি জিনিস? তারতিল হলো উচ্চারণটা শুদ্ধ হতে হবে এবং স্পষ্ট হতে হবে। উচ্চারণটা, কথা বলেন, শুদ্ধ হতে হবে এবং স্পষ্ট হতে হবে। কেউ যদি কোরআন পড়তে শুদ্ধ এবং স্পষ্ট তিলাওয়াত করে, তাহলে তার তিলাওয়াতটা শুদ্ধ হলো, আর তার তিলের সাথে হয়ে গেল। তার তিলের সাথে যদি কেউ কোরআন দুনিয়াতে পড়ে, তাকে দুনিয়াতে কি কি দেওয়া হবে এটা একটু পরে বলি। আখেরাতে যেটা দেওয়া হবে, পরপারে সে যখন দাঁড়াবে, পরপারে হাসরের মাঠে, আল্লাহ পাক বলবেন, তোমাকে ওই যে জান্নাত দিলাম, সে জান্নাতের ওখানে যাবে। যাওয়ার পরে গিয়ে দেখবে যে জান্নাত তো বহুতল ভবন, এ মাথা উঁচু করেও দেখা যায় না শেষ সীমানা, এত উঁচা। কিন্তু উপরে উঠতে চাইলে হয় সিঁড়ি লাগবে, না হয় লিফট লাগবে। ওখানে সিঁড়িও নাই, লিফটও নাই, তাহলে উঠবে কেমনে? মজার কথা বলি, কয়েক বছর আগে, তখন আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, পাকিস্তানের বিশ্বমানের খতিব ছিলেন। তো চট্টগ্রাম প্রোগ্রাম করার পরে আমাদের পরবর্তী প্রোগ্রাম হলো কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্তর্জাতিক সম্মেলন। তো আমরা যেহেতু নওজোয়ান, আমাদের তো গাড়িতে যাইতে কোনো সমস্যা নেই। হুজুর তো
বয়স্ক মানুষ, এই জন্য হুজুর চট্টগ্রাম থেকে ঢাকায় আসছেন। ঢাকা থেকে বিমানে কক্সবাজারে যাবেন। তখন চিটাগাং থেকে কক্সবাজারে কোনো বিমান ছিল না। আমরা যেহেতু নওজোয়ান, আমরা কয়েকজন গাড়ি নিয়ে রওনা করছি। তো কক্সবাজারের মাঝামাঝি রাস্তাতে অনেক উন্নত মানের হোটেল আছে বেশ কিছু, আপনারা যারা গেছেন তারা দেখছেন। তো এক হোটেলে আমরা সবাই নামছি। নামার পরে হোটেলওয়ালা ভালো মানুষ, বেসিয়াররাও ভালো, আমাদেরকে ভিআইপি গ্যালারির দিকে পাঠিয়ে দিল। উপরে চলে গেলাম, অজু এস্তেঞ্জা করছি, মানে এস্তেঞ্জা শেষ, এখন অজু করব। বেসিনের কাছে আসার পরে বেসিন ঠিকই আছে, কিন্তু আমাদের দেশের বেসিন স্বাভাবিকভাবে দুই প্রকার, একটা হলো নাড়ানি আর একটা হলো ঘুরানি। নাড়ানি ঘুরানি বোঝেন তো, একটা এভাবে প্যাঁচ দিলে পানি পড়ে, আর একটা এরকম করে নাড়া দিলে পানি পড়ে, আর দু চারটা আছে এরকম করে চিপ দিলে পানি পড়ে, ফাঁসি দিলে পানি পড়ে। কিন্তু ওইখানে এটার কোনো অপশনই নেই, শুধু এরকম করে পানি পড়ার সিস্টেম দেওয়া আছে। এখানে নাড়ানি ঘুরানি ধরানি সোয়ানি কিছু নাই। তো এখন আমি তো প্রথম আমি চুপচুপ করে আছি যে দেখি অন্যরা কি করে, আমি এমনি কোনো এক জায়গায় হাত দিয়ে ঝামেলা করা দরকার নাই। আমাদের অনেক প্রবীণ মানুষ, উনি যায় ওখানে ওইটা ধরে নাড়ানি দিতেছে, কাম হয় না, ওখানে এদিক ওদিকে তাকায় কাজ হয় না। পরে হুজুর রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে মেসে, কি বেসিং লাগাইছিস তোরা, এটা নাড়ানি ঘুরানি সোয়ানি মোয়ানি কিছু নাই যে। তখন মুস্কি হাসিতে ছেলেটা বলতেছে, হুজুর এখানে সেন্সার লাগানো আছে, এখানে ধরা ছোঁয়া লাগে না, নিচে হাত দেন এমনি পানি পড়বে। তো পরে উনি বেসিং নিচে যখন হাত দিছে ইসের নিচে, তো পানি পড়া শুরু হয়ে গেছে। হাত সরাইছে, পানি পড়া বন্ধ। এখন তো অনেক জায়গাতে এগুলা লাগানো আছে, দরজা অটো সেন্সার লাগানো, আপনি ঢুকতে চাবেন একাই দরজা খুলে গেল, ঢুকে পড়বেন একাই বন্ধ হয়ে যাবে। তো দুনিয়াতে মানুষের যদি আবিষ্কার এত আধুনিক হয় যে টাচ করা ছাড়া হাত দিলেই পানি পড়ে, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করছেন উনি পরপারে অনেক উপরের বিল্ডিং এ উঠার জন্য মানুষের এই তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন। আর একটু জোরে বলেন। হাদিসে পাকে তো স্পষ্ট নবীজি বলেই দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য তো এমন প্রযুক্তি ওখানে সেটিং করেছি যা জীবনে কোনোদিন কোনো মানুষের চোখই দেখে নাই, কোনোদিন কোনো মানুষের চোখই দেখে নাই। মৃত্যুর আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আর প্রযুক্তি যত আধুনিক হবে, কিন্তু আল্লাহ পাক যেই প্রযুক্তি ব্যবহার করছেন ওটা জীবনেও কেউ দেখে নাই, এবং ওই জাতীয় কথা জীবনে কোনোদিন কেউ শোনেও নাই। এমনকি কোনো মানুষের অন্তরে এমনটি হতে পারে এ ভাবনাই কখনো আসে না এই জাতীয় প্রযুক্তি। তো সেই সময় বান্দা ওখানে যায়, ওই যে হুজুরের মতো আর কি, আল্লাহ নারানি ঘোরানি কিছু নেই, টাচ করার কিছু নেই, এটা কি বেসিং লাগাইছে। আল্লাহ পাকের জান্নাতের কাছে গিয়ে উপরে তো এত তালা যদি হয়, উঠতে যদি না পারি তাহলে এত তালা দিয়ে লাভ কি, উঠতে তো হবে, কিন্তু কিচ্ছু নেই। যে ঠিক সেই সময় পিছনের দিক থেকে আওয়াজ আসবে, ইউকালু লিসাহিবিল কুরআন। তখন সাহেবে কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে ব্যবসা করছে, এই জাতীয় ব্যবসায়ীদেরকে ডেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। এই তুমি না ব্যবসায়ী, তুমি না কোরআনওয়ালা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করো আর অটো পদ্ধতিতে উপরের দিকে উঠতে থাকো।
তবে তেলাওয়াত কিন্তু যেমন তেমন করলে হবে না, ওয়ারাত্তিল, তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তারতিলের সাথে তেলাওয়াত করেছো। তাহলে বোঝা গেল যে কোনো তেলাওয়াতকারী পরপারে যে কোনো ধরনের তেলাওয়াত দিয়ে জান্নাতের সিঁড়ি পার হতে পারবেন। এজন্য লাগবে হলো তারতিলের সাথে তিলাওয়াত। তারতিলের সাথে তিলাওয়াত কি? শুদ্ধ এবং স্পষ্ট তিলাওয়াত। মুহতারাম হাজিরিন, শুদ্ধ আর স্পষ্ট তিলাওয়াত যদি কোনো মানুষ করে, তাহলে তার প্রথম নাম্বার যে ফায়দাটা হবে, লাভ হবে, সেটা হলো প্রত্যেকটি অক্ষর পার হবে আর তার আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি জমা হবে। এ দুনিয়াতে সবচাইতে ভালো বাড়ি কার? বেশি টাকাওয়ালার। সবচাইতে দামি গাড়ি কার? বেশি টাকাওয়ালার। সবচাইতে দামি জামা কার? বেশি টাকাওয়ালার। সবচাইতে দামি স্মার্ট ঘড়ি কার? বেশি টাকাওয়ালার। সবচাইতে দামি আইফোন কার? বেশি টাকাওয়ালা। তাহলে এই দুনিয়াতে মনের চাহিদা পূরণ করতে চাইলে কি লাগে? টাকা। পরপারে যদি কেউ মনের চাহিদা উন্নত ভাবে পূরণ করতে চায়, তাহলে তার জন্য লাগবে নেকি। কি লাগবে? দুনিয়াতে টাকা, পরপারে নেকি। আর এই নেকি যদি কেউ বাড়াইতে চায়, যত পদ্ধতি আছে, এর মধ্যে আসান পদ্ধতি হলো কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত চালানো। শুদ্ধ তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আগে পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট তো লাগে নাই, কিন্তু বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে। যদি আমার শুদ্ধ তেলাওয়াত হয়ে থাকে, তাহলে 190 নেকি আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আর যদি বিশুদ্ধ তেলাওয়াত হয়ে থাকে, তাহলে প্রতি অক্ষরেই 70 নেকি জমা হয়েছে। আর যদি কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ পড়ে থাকি, তাহলে প্রতি অক্ষরে 40 নেকি হয়েছে। 40 গুণন 19, দেখেন কত নেকি। 1 মিনিটও লাগে নাই। এত অল্প সময় এত বেশি টাকা দুনিয়াতে সব মানুষের ইনকাম করার সুযোগ নাই। আজকে অনেকের আছে, কিন্তু অধিকাংশ লোকের নাই। কিন্তু পৃথিবীর প্রতিটি মুমিন ইচ্ছা করলে আধা মিনিটে তার আমল নামায় এমন 1000 নেকি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অর্জন করতে পারে, জমা করতে পারে। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা করব, প্রতি অক্ষরে 10 নেকি, 70 নেকি, 40 নেকি। শুধুমাত্র কেবলমাত্র এই নেকি হয় তাই না। আমার এক বন্ধু আছে, উনি চাউল ব্যবসায়ী, রাইস মিল। তার মিলের নামই রাইস, তার মানে তার আসল টার্গেট হলো চাউল। এই জন্য চাউলের দাম কম না বেশি, কম না বেশি এটা দেখে। কিন্তু মূলত রাইস মিল যাদের আছে, তাদের কিন্তু শুধু চাউলে ব্যবসা হয় না, আরো অনেক ব্যবসা আছে। কি? চাউল তো ব্যবসা হবেই, চাউলের দাম বেড়ে গেছে, ব্যবসা। এরপরে অটো রাইস মিল, ছোট ছোট, এটাকে আমাদের সিরাজগঞ্জে খুদ বলে, মানে ছোট ছোট চাউল, ভাঙ্গা চাউল, এগুলা এক্সট্রা হয়। এটা আবার ভিন্নভাবে বিক্রি করে। ওর ভিতরে আবার কালো কালো থাকে, ওগুলি অটো রাইস মিলে বাছাই হয়, ওগুলি আবার ভিন্নভাবে বিক্রি হয়। এমনকি ধানের যে গুঁড়োটা আছে, এটাও এখন অনেক দাম। আগে চাউল কি বলে, এই 10 কেজি চাউল কিনতে যে টাকা লাগতো, এখন 5 কেজি গুঁড়া কিনতে তার সাথে বেশি টাকা লাগে। গুঁড়া বুঝেন তো? গুঁড়া বুঝেন তো? ওইটাকে তুষ বলে, আর কি আমাদের সিরাজগঞ্জে তুষ বলে, এটারই অনেক দাম। এখন রাইস মিলে শুধু রাইসেই ব্যবসা হয় না, রাইসে ব্যবসা, খুদে ব্যবসা, গুঁড়াতে ব্যবসা, কালো চাউলে ব্যবসা, মানে প্রত্যেকটাতে শুধু ব্যবসা আর ব্যবসা। এর চাইতেও বেশি ফায়দা হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে। কোরআনে পাকের তিলাওয়াত করলাম, প্রতি অক্ষরে 10, না হয় 70, না হয় 40 নেকি। আরো কি হবে? আল্লাহ পাকের রাসূল বলেন, এই পৃথিবীর আমরা যারা এখন আছি, আগামী দিনে আসবে আমাদের সম্পর্কে পয়গম্বর বলেন, অতীতেও যারা ছিলাম, নবীজি বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন,
ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। তোমরা প্রত্যেকেই অনেক অপরাধী, অনেক গুনাহগার। আজকের এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে, প্রধান বক্তা থেকে শুরু করে, ভাষ্যকর থেকে শুরু করে একজন লোক দাঁড়ায়া বুক টান করে কথা বলতে পারবে না যে হুজুর আমার জীবনে কোনো গুনাহই হয় নাই। এমন মানুষ তামাম দুনিয়াতে নাবালেগ শিশু ছাড়া কেউ নাই। বরং আমাদের নবী বলেছেন তোমাদের জীবনে অনেক গুনাহ হয়ে থাকে। আর নবীজি এটাও বলেছেন যখনই একটা গুনাহ হয় তখনই মানুষের অন্তরের উপরে কালো দাগ পড়ে যায়। বিশ্ব নবীজি এটাও বলেছেন, কোরআন হাদিস মন্থন করে দেখেন, মিসাল দিয়ে বুঝাইলে সুন্দর হবে। ধরেন আমার বাড়ি যদি চট্টগ্রামে হয়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত স্লিপার গাড়িতেও যদি শুয়ে শুয়ে যেতে চাই তাহলে 1000 টাকা হলেই চলে। সেখানে আমি যদি বিমানের টিকিট করে যেতে চাই, কখনো কখনো শুধু যাইতেই 10-11 হাজার টাকা ব্যয় করা লাগে। ধরেন 11,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম, এরপরে আমি ইচ্ছা করলেই বিমানে ঢুকতে পারবো না। আমি বিমানের টার্মিনালে ঢুকতেই আমাকে কমপক্ষে 2 বার চেক করা হবে। আমার লাগেজ ব্যাগেজ গুলি স্ক্যান করবে, বডিটাকে ডিটেক্টর দিয়ে চেক করবে। কেন? এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের রুলস আছে, আমাদের বিমানে যাত্রী এই জিনিস বহন করা নিষেধ। তারা চেক করে দেখে যাত্রীর দেহে লাগেজে ব্যাগেজে নিষিদ্ধ জাতীয় কোনো কিছু আছে নাকি। যদি থেকে থাকে তাহলে এগুলি রেখে যেতে হবে, না হয় যাত্রীর প্রোগ্রাম বাতিল করতে হবে। খুব ভালো করে বুঝবেন, আমার টাকা দিয়ে আমার বাড়িতে আমি যাব, এত অধিক টাকা দিয়ে, তারপরে যদি বিমান কোম্পানি আমারে চেক করে, আমরা যারা পরপারে আল্লাহর জান্নাতে যেতে চাই, বলুন তো দেখি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ চেক করবেন কিনা? নিঃসন্দেহে চেক করবেন। কোরআন হাদিস মন্থন করে দেখেন, পরপারে রব্বুল আলামিন যে চেকগুলি চালাবেন, চেক করে দেখবেন বান্দার পুরা দেহের কোনো জায়গাতে গুনাহের কোনো ময়লা আছে নাকি। যদি কোনো বান্দার কোনো জায়গায় গুনাহের ময়লা প্রমাণিত হয়, তাহলে এই ময়লা নিয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। তখন ময়লা পরিষ্কার করব কেমনে? তখন যদি ওই ময়লা পরিষ্কার করতে হয় তাহলে জাহান্নামের আগুনে পুড়ে ময়লা পরিষ্কার করতে হবে। এই জন্য মরণের পরে আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার জীবনে গুনাহ হবেই হবে। যতই গুনাহ হোক সঙ্গে সঙ্গে গুনাহের ময়লা পরিষ্কার করতে হবে। অন্তরের গুনাহের ময়লা পরিষ্কার করার যত পথ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাদিসে বলেছেন তার রাসূলকে দিয়ে, তার মধ্যে উন্নত একটা পদ্ধতি হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। বান্দা যখন তার জবানে কোরআনে পাকের তেলাওয়াত চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের গুনাহের ময়লাগুলি নিজে কুদরত দিয়ে পরিষ্কার করে দেয়। এই জন্য কমপক্ষে 2 টাইম, 2টা সময় আমরা আল্লাহর কোরআন পড়বই পড়ব। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাতের শুরুতে। মাগরিবের পরে কিছু টাইম কোরআন পড়ে ঘুমিয়ে যাব। কেন? সারাদিন যা গুনাহের কালিমা দাগ লেগেছে অন্তরে, এটা পরিষ্কার করে নেই। জানা নাই ঘুম থেকে জাগতে পারবো কি না। যদি না জাগা হয় তাহলে অন্তরটা পরিষ্কার করে রেখে দিলাম। ঘুমের ঘরেই যদি মরণ হয় আমার কোনো প্রবলেম নেই। কেন? আমার দিল সাফ আছে, আল্লাহ পাকের জান্নাতে যাইতে আমার কোনো বাধা নেই। দিনের শুরুতেও রাত্রি তামাম রাত কাটালাম, গুনাহ হয়েছে। এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য দিনের শুরুতে আরো একটু কোরআনে পাকের তিলাওয়াত। 2টা টাইম আল্লাহ কোরআন তেলাওয়াত করলে, আমি তো আগেই বলেছি 4 দিনের সব বক্তাকে দিয়ে যদি শুধু কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ শুনেন, কসম আল্লাহ সবাই বলে শেষ করতে পারবে না। কোরআনে পাকের তেলাওয়াত যদি কোনো জায়গায় হয়, শুদ্ধ তেলাওয়াত যদি হয়, আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট ওই জায়গায় নূর ঢুকতে থাকে, নূর আসতে থাকে। আল্লাহ পাকের আরশ থেকে নূর আসে। যে তেলাওয়াত করে তার
সিনাতে, তার মাথায়, তার কলবের উপরে আল্লাহ পাক নূর দিতে থাকেন। যে ঘরে তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর আরশ থেকে নূর নাজিল হয়। যে এলাকায় তেলাওয়াত হয় সেই এলাকায় আল্লাহ পাকের আরশ থেকে নূর নাজিল হতে থাকে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর, কোরআনে পাকের তিলাওয়াত যত বেশি করতে থাকে ওই তিলাওয়াতকারীর একজনের সাথে ভাব হইতে থাকে। উনি কে? একটু জোরে বলেন কে? মনে রাখবেন, আল্লাহর সাথে যদি পৃথিবীর কারো ভাব হয়, দুনিয়ার কোনো অভাব তাকে আর টাচ করতে পারবে না, কোনো অভাব আপনার থাকবে না। শুধু একজনের সাথে যদি ভাব না হয় তাহলে তার অভাব জীবনে কোনোদিন ফুরাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চাইলে কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়, মুহাব্বত বাড়ে। এখন কথা হলো, হুজুর মুহাব্বত বাড়লে তাতে আমার কি লাভ হবে? বিষয়টা বুঝবার জন্য অতীতের বড় বড় রাজা বাদশাদের একজন বাদশার ঘটনা বলি। বাদশা হারুন আর রশিদের নাম আমাদের প্রত্যেকেরই জানা আছে। উনি যেমন উন্নত মানের বাদশা ছিলেন তেমন উন্নত মানের দিনদার ছিলেন। ওনার অনেক মন্ত্রী ছিল, এর ভিতরে একজন মন্ত্রীকে উনি বেশি মহাব্বত করতেন। কিন্তু এই মন্ত্রী জীবনেও কোনোদিন বাদশার কাছে কোনো আবেদন নিবেদন করতেন না। একদিন বাদশা নিজেই চিন্তা করলেন, সমস্ত মন্ত্রীরা আমার কাছ থেকে বিভিন্ন জিনিস তাদের চাহিদা চেয়েছে, পূরণ করলো, কিন্তু এই মন্ত্রী এ পর্যন্ত আমার কাছে কোনো চাহিদা পেশ করলো না। একদিন মন্ত্রীকে ডেকে বললেন, মিয়া মন্ত্রী, তুমি যে আমার কাছে জীবনেও কিছু চাইলে না। মন্ত্রী তখন উত্তর করে, স্যার, আমি কেন চাই নাই? আমি জানি পৃথিবীর যে কোনো মানুষের কাছে চাইলেই মন খারাপ করে, না চাইলেই মন ভালো থাকে। আমি কখনো আমার প্রতি আপনার মন খারাপ হোক এটা আমি চাই না। মন্ত্রীকে তখন বাদশা ডেকে বললেন, আমি তোমাকে অভয় দিলাম, তুমি আমার কাছে চাইলে আমি মন খারাপ করব না, এখন চাও। মন্ত্রী বলেন, স্যার আমি চাবো না। এরপরে রাজা নিজে অর্ডার করলেন, আমার অর্ডার, তোমাকে কিছু চাইতেই হবে। উনি তখন উত্তর করলেন, আপনি যেহেতু অর্ডার দিয়েছেন, এখন তো রাজার অর্ডার আমাকে মানতেই হয়, এই জন্য আমি একটা জিনিস চাই। বলে কি? আপনি তো জানেন আল্লাহ পাক আমাকে শুধুমাত্র একটা সন্তান দান করেছেন। আমি আপনার কাছে যে জিনিসটা চাইবো, আনতুহিব্বা ওয়ালাদি, আমার একমাত্র ছেলেটাকে আপনি একটু মহব্বত করবেন স্যার, এটাই চাই, আর কিছু চাই না। রাজা খুব রেগে গেলেন, এই মিয়া বলো তুমি কিসের মন্ত্রী? মিয়া সমস্ত মন্ত্রীরা অমুক জায়গা, অমুক জমি, অমুক এলাকা, অমুক এরিয়া, গাড়ি বাড়ি, অমুক কিছু চেয়ে চেয়ে নিল, তুমি কি চাইলা? তাও তোমার জন্য না, তোমার সন্তানের জন্য মহব্বত চাইলে, এটা কি কচু চাইলা মিয়া তুমি? মন্ত্রী তখন রাজাকে ডেকে বললেন, স্যার আপনি যদি ব্যাখ্যা দিতে বলেন নির্ভয়ে আমি ব্যাখ্যা দিতে পারি। ঠিক আছে, তুমি ব্যাখ্যা দাও। মন্ত্রী তখন উত্তর করলেন, স্যার আমি যদি ব্যাখ্যা দেই তাহলে বলতে পারি সমস্ত মন্ত্রীরা এ পর্যন্ত সারা জীবন যা যা চেয়ে নিয়েছে, আমার ছোট্ট চাওয়ার মধ্যে তার চাইতে অনেক বেশি আছে। কেমন বেশি আছে বলে শোনেন স্যার, প্রত্যেকেই তো যত চাওয়া চেয়েছে ওয়ান টাইম একবার দিয়েছেন, খালাস শেষ হয়ে গেছে। আর আমার একমাত্র সন্তানের জন্য আমি আপনার ভালোবাসা চাইলাম। আপনি যদি আমার সন্তানটাকে দিল থেকে মহব্বত করেন, আমার সন্তান তামাম জীবন চলার পথে পাকে বাকে ফাঁকে ফাঁকে অনেক ভুল বেদবিদ ভুল ত্রুটি হয়ে যাবে। আপনি আমার সন্তানকে মহব্বতের কারণে যতই ভুল হবে সব ভুল আপনি ছোট মনে করে ক্ষমা করে দিবেন। আর আমার সন্তান জীবনে যদি কোনো ভালো কাজ করে, যত ছোটই ভালো কাজ হোক না কেন, কিন্তু আপনি যেহেতু মহব্বত করেন, এই কারণে আমার সন্তানের প্রতিটি ভালো কাজের কারণে আপনি আমার সন্তানকে আসমান ছোঁয়া উপঢৌকন দিতে থাকবেন। সমস্ত মন্ত্রীরা চেয়েছে ওয়ান টাইম, আর আমি যা চাইলাম এটা হলো অল টাইম। যতদিন পর্যন্ত বেঁচে আছেন, দিনের পরে দিন, রাতের পরে রাত, সপ্তাহ পেরিয়ে মাস, বছর, এরপরে যুগ যুগ ধরে আমার সন্তান আপনার কাছ থেকে আজীবন পেতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক নিজেও কোরআনে হাকিমের এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে তোমাদেরকে একটা কথা বলি, এই কাজটা যদি তোমরা করতে পারো, তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চেয়েছিলে, কিন্তু ওই কাজ করলে আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করা শুরু করবে। তোমরা চেয়েছিলে আল্লাহকে মুহাব্বত করতে, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করবে। একটা কাজ যদি করো, বলে কি, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুকরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করবেন। আর আল্লাহ যখন মুহাব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাব্বত যখন করবেন, অপরাধ তোমার আসমান ছোঁয়াও যদি হয়, মুহাব্বতের কারণে সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। সব অপরাধ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমার জন্য প্রেম লাগে, মুহাব্বত লাগে, ভালোবাসা লাগে। এই জন্য কোরআনে পাক তেলাওয়াত করলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক দৃঢ় হয়, গাঢ় হয়, মুহাব্বত বাড়ে। মালিকের সাথে যখন মুহাব্বত বেড়ে গেল, আর কোনো পেরেশানি নাই, ভুল হবে আর মালিক ক্ষমা করে দেবে। এই জন্য এক হাদিসের বর্ণনায় আছে, একটা হাদিসে আছে, বড় সিরিয়াস হাদিস। এই হাদিস পড়ার পরে আমার জীবনের যে আনন্দ লেগেছে, এই রকমের আনন্দ সহজে কোনো দিন লাগে নাই। সেটা হলো, এক হাদিসে দেখলাম, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আল্লাহ তাআলা পরপারে আলেমে দ্বীন, কোরআনে পাকের জ্ঞানীকে, আলেমকে ডেকে বললেন, এই মেয়ে আলেম, এদিকে আসো। আসলে বলবেন, আল্লাহ, এই আমি তোমাকে কোরআনে পাকের ইলম দিয়েছিলাম। জি আল্লাহ। কেন দিয়েছিলাম জানো? তোমার যা গুনাহ হবে এটা আমি ক্ষমা করে দেব, এজন্যই তোমাকে কোরআনের ইলম দান করেছিলাম। মুহতারাম হাজিরিন, আরো সহজ করে বলি, মনে করেন এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছে এই আসনের এমপি কে, সরকারি কাজ, এখানে এই ফিল্ডের ভিতরে। তো এমপি কি বলে, এই তুই ওই সাইডে কাজ করবি, তুমি ওইদিকে কাজ করবা, তুমি বাউন্ডারি কাজ করবা, দেখাশোনার কাজ তুমি করবা, এটা ওইটা তুমি করবা, এটা ওইটা তুমি করবা, এটা করবা। আর শেষে কয়েকজনকে রাখে, তোরা আমার সাথে থাকবি। কথা বলেন না কেন? শেষে কয়েকজনকে রাখে না, তোরা হলো রিজার্ভ ফোর্স, তোরা আমার পাশে থাকবি, আমি যেদিকে যাই, যা বলি তাই করবি। আল্লাহ পাক দুনিয়াতে কাউকে ব্যবসায় লাগাই দিয়েছেন, কাউকে কৃষি কাজে লাগাই দিয়েছেন, কাউকে চাকরিতে লাগাই দিয়েছেন, আর কিছু মানুষকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তোরা আমার ধর্মের কাজ করবি। আল্লাহু আকবার বললেন না যে তোরা আমার ধর্মের কাজ করবি। তুমি ইন্ডাস্ট্রিদের কাজ করবা, তুমি কাপড় তৈরির কাজ করবা, তুমি রাইস মিলে কাজ করবা, তুমি মিল তৈরি করবা, তুমি কারখানা বানাইবা, তুমি পেট বানাইবা, তুমি স্বর্ণ বানাইবা। আর কিছু মানুষকে রেখে দিছে, তোমরা আমার দ্বীনের কাজ করবা, তোমাদেরকে আমি রিজার্ভ করে রাখলাম। আল্লাহু আকবার বলেন। তো আমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে আমি মোটামুটি আল্লাহ পাকের রিজার্ভ ফোর্স হয়ে গেলাম। কথা বলেন, কার রিজার্ভ ফোর্স? আমি এক জায়গায় বয়ানে গেছি, নাম বলবো না। যাওয়ার পরে এক লোক আমাকে বলতেছে, আপনাদের এলাকারই কোনো এক পাশে গেছি, ওনার বাসায় খানা। তো হুজুর ওনাকে সামনে করে নিয়ে এসে বললেন, ইনি মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল গার্ড চাকরি করে। প্রধানমন্ত্রীর স্পেশাল গার্ড, এটা কিন্তু ফখর আর গর্ব করার জায়গা, কারণ প্রধানমন্ত্রী তাকে তার গার্ডের জন্য চয়েস করছে। তাই যদি এত মর্যাদা হয়, আর প্রধানমন্ত্রী তার সিগনেচার দেওয়ার জন্য যদি কাউকে চয়েস করে, তাহলে তার মর্যাদা কেমন হবে বলেন তো দেখি? একজনকে তার গার্ডের জন্য চয়েস করছে, তাই যদি এত মর্যাদা হয়, আর প্রধানমন্ত্রী যদি কাউকে বলে আমার যত সিল আছে, সিগনেচার আছে, আমার সব তুই তোর হাত দিয়ে দিবি, তাহলে তার কি বলেন তো দেখি, কি মর্যাদা, কি দাম? আল্লাহ পাকের দ্বীন
চয়েস দিয়েছে। তাহলে আমার মাকাম কোথায়? এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পৃথিবীতে যত উন্নত ব্যবসায় আমি করব, তার ভিতরে একটা ব্যবসা আল্লাহর সঙ্গে করব, যেই ব্যবসাতে জীবনেও কোনোদিন মন্দা আসবে না। সেটি হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন আমরা পড়ব প্রতিদিন, লাইলা ওয়া নাহারা, সকাল এবং বিকাল, রাত্রি এবং দিনে পড়তেই থাকবো। একটু সময় পাবো তখনই পড়ব। যারা আরব আমিরাতে চাকরি করেছেন, হজ অথবা উমরা পালন করতে গেছেন, তারা দেখেছেন ওইখানকার ড্রাইভারেরা হাজিদেরকে জিয়ারাতে নিয়ে যায়। হাজিরা যখন নেমে বিভিন্ন পাহাড় অঞ্চলগুলা দেখতে যায়, ড্রাইভারগুলা তখন স্টিয়ারিং এর উপরে কোরআন শরীফটা মিলাইয়া দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত যত বাড়তে থাকবে, আসমান থেকে রহমতের বাজেট তত বাড়তে থাকবে। কোরআনে পাকের তেলাওয়াত যত বন্ধ হবে, তত ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে অশান্তির দাবানল চলতেই থাকবে। আজকে দুনিয়ার ভিতরে, ফ্যামিলির ভিতরে এত অশান্তির মূল হলো মুসলমান আল্লাহ পাকের কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। তাই তো একদিন কবি বলেন, छोड़ कर कुरान को मुस्लिम अपनी रब से बेगाना हुआ, खुद भी रुसवा की हुआ और दिन को भी रुसवा किया। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, हम ज़लीलो खार हुए तारिके कुरान होकर। अल्लाह पाक बोलेन, इन्नल्लज़ीना यतलूना किताबल्लाह, এই পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তারতিলের সাথে, ওয়া আকামুস সালাতা, এবং যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, এই পৃথিবীর যেই মানুষগুলি নামাজ কায়েম করে কারা? খুব ভালো করে বুঝবেন, যেই মানুষগুলি নামাজে দাঁড়ানোর পরে একজনকে হাজির মনে করে আর সবগুলাকে অন্তর থেকে গায়েব করে দেয়, সেটা হলো আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহকে কোরআনে পাকের তেলাওয়াত শুনাইতেছি, তাসবিহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছি, রুকুটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, সিজদা আল্লাহ পাকের কুদরতের পায়ে দিচ্ছি। এক কথা হলো নামাজের শুরু থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ পর্যন্ত শুধু একজনকেই দিলের ভিতরে, সিনার ভিতরে, অন্তরে হাজির রাখে, উনি হলেন আল্লাহ। আর পৃথিবীর সবগুলাকে অন্তর থেকে যারা সরায়া দিতে পারে, এরা হলো নামাজ কায়েম করলো। নামাজ যারা কায়েম করে, আল্লাহ পাক বলেন তারা যেন এমন ব্যবসা করলো আমার সঙ্গে যেই ব্যবসায় কোনোদিন মন্দা নাই। হাদিসে পাকের ভিতরে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, as-salawatul khams wal jum'atu ilal jum'a wa ramadanun ila ramadan mukaffiratun lima bainahunna idha jtanabatil kaba'ir। নবীজি আর বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকি মিন দারনিহি শাই, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাই, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বিশ্বনবীজি বলেন, সাহাবী তোমরা বলো, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি স্বচ্ছ পানির সুন্দর যদি ঝর্ণা থাকে, অথবা ছোট্ট যদি সুইমিং পুল থাকে, সুইমিং থাকে, তোমরা প্রতিদিন সেখানে 5 বার করে যদি উত্তম রূপে গোসল করো, এই লোকের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পৃথিবীর যেই মানুষগুলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের জীবনেও আর কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম, এটা আমার সাথে এমন এক ব্যবসাতে ইনভলভ হওয়া, যে ব্যবসায় কোনো বন্দা নাই, লস তো নাই। আল্লাহু আকবার। তখন থেকে নেকি না, তার আরো আগ থেকে নেকি। কখন নেকি? যখন নিয়ত করেছি আমি জোহরের সালাত পড়ব, তখনই নেকি। যখন আমি নামাজের প্রস্তুতি নিতে টয়লেটে গিয়ে ফ্রেশ হচ্ছি, তখন নেকি। এরপর যখন ওযুতে গেছি, তখন নেকি। এরপর যখন মসজিদে ঢুকেছি, তখন নেকি। এরপরে আল্লাহু আকবার বলেছি, তখন নেকি। এরপর
পড়ে হাকানাস হারাকাত সাকানাত উঠা বসা জিকির তাসবিহ তিলাওয়াত প্রত্যেকটাতে নেকি আর নেকি। হাত্তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন শেষ করতেছি তখনও নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। সিজদায় কি পরিমাণে নেকি, রুকুতে কি পরিমাণে নেকি, দাঁড়ানো অবস্থায় কি পরিমাণে নেকি, জলসা তওবাতে কি পরিমাণে নেকি, এগুলি বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে। তবে এতটুকুন বলছি নেকি আর নেকি। 3 নম্বরের ব্যবসা আল্লাহ পাক বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, টাকা দিয়েছি টাকা দেয়, ধান দিয়েছি ধান দেয়, গম দিয়েছি গম দেয়। এক কথা আমি তাদেরকে যা দুনিয়াতে দান করেছি এখান থেকে গোপনে এবং ওপেনে যারা আমার রাস্তায় দান করে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই 3 শ্রেণীর ব্যক্তি কেবলমাত্র এমন ব্যবসা করছে যে ব্যবসার ভিতরে কোনোদিন মন্দা আসবে না। আমাদের দেশের কিছু মানুষ দেখবেন অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে, হুজুরদের সামনে এসে বলে হুজুর হাদিসের ভিতরে আছে দান করলে ডান হাতে দান করবে বাম হাত জানবে না। আছে, আমরা অবিশ্বাস করি না, কিন্তু তাই বলে গোপনে দান করলে সে দান কবুল হবে না, এই বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এই আয়াতে তো আল্লাহ বললেন ওয়া আনফাকু বিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আমি যা দিয়েছি এখান থেকে গোপনে দেয় ওপেনে দেয়। 2 শ্রেণীর দান যারা করে তাদের কারো ব্যবসা কোনোদিন মন্দা হবে না। সুবহানাল্লাহ বললেন না যে এই ব্যবসায় কোনোদিন ঘাটতি আসবে না, বাড়তি হতেই থাকবে।